अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যুগ যুগের নিয়ম পাল্টে রেখে দিয়েছে ছেলে মেয়ে দুটো, তার উপরে আমাদের নতুন জামাই কিচ্ছুটি বলে না ওদেরকে। এখন তুমিই বলো, যে মেয়ের জন্য তার দাদা আর তার বাবা পুরো সংসারের নিয়মই পাল্টে দেয়, তার জেদ হবে না তো কার হবে? হ্যাঁ, কিন্তু এইরকম নিয়ম, এসব তো ভুল। ভুল তো বটেই, কিন্তু ঠিক কাজ করার সাহস আজ অব্দি কেউ দেখায়নি। তোমার সাহস থাকলে দেখাও সেটা। আমি এটা একটু পরে দেখি। এত বছর ধরে শিবরাজ আর রোশনির রাখি বাঁধার প্রথা চলে আসছে, কিন্তু এবার এই নিয়মও ভাঙবে আর ওই রোশনির মনও ভাঙবে। যেটা আনতে বলেছিলাম এনেছিস? আরে এনেছি, এই নাও। এটা দিয়ে তোমার সব কাজ হয়ে যাবে। এটা খাওয়ার পরেই শরীর খারাপ করবে আর মাথা ঘুরে যাবে, আর যেই এটাকে খাবে না অন্তত 4-5 ঘন্টার জন্য সে অজ্ঞান হয়ে যাবে। কোনোভাবেই তোলা সম্ভব নয় তাকে। কিন্তু একটা কথা বলো, তুমি এটা খাওয়াবে কাকে? জমিদার বাবুকে। প্রধান মশাই? কেন? যেরকমটা আমি ভাবছি, যদি সেটাই হয়ে যায় তাহলে এত বছর ধরে যে নিয়ম চলে আসছে আর ওই শয়তান মেয়েটার অহংকার দুটোই ভেঙে যাবে। বাকিটা আমি সামলে নেব। প্রথা ভাঙার জন্য না আমি তোমার সঙ্গে আছি, একদম মন থেকে। এবার তুই বাইরে যা আর দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করিস। আচ্ছা। যেই আমি শিবরাজকে বাইরে পাঠাবো, আমি ইশারা করার পর তুই তো জানিস তোকে কি করতে হবে। জানি। লাল রুমাল তো? লাল রুমাল। আজ রাখি পূর্ণিমার দিন। সব দাদা বোনেরা মিলে এই উৎসব পালন করে, কিন্তু শিবরাজ আর ওর বোন, এদের দুজনের হাতেই আজকে আর কেউ রাখি বাঁধবে না। খুব হাসি পাচ্ছিল তাই না রাখিগুলো দেখে? তোর ওই হাসি আজ আমি যদি কান্নায় বদলাতে না পারি, তাহলে আমার নামও চাঁদনি নয়। শিবরাজ। হ্যাঁ মা। ও শিবরাজ, আমার সোনা বাবা, আজকে রাজপুত্রর মতো সুন্দর লাগছে, কারণ নজর না লেগে যায়। আচ্ছা সোনা, শোনো, এই বাড়িতে একমাত্র তুমি আছো যে আমাকে বোঝে, আমার খেয়াল রাখে, তাই না? আমার জন্য একটা ছোট্ট কাজ করে দেবে? হ্যাঁ মা। তুমি বাজারে যাও, তারপর নিজের জন্য আর তোমার বোনের জন্য একটা সুন্দর দেখে উপহার কিনো। আমি আমার তরফ থেকে তোমার বোনকে কিছু দিতে চাই। ও তো আমাকে পছন্দ করে না, তাই আমার থেকে উপহার নেবে না। যেমন ভাবে আমি তোমাদের দুজনকে নিজের সন্তান ভেবেছি, সেভাবে রোশনিও যেন আমাকে তার মা হিসেবে মেনে নেয়। আর তুমি তো জানোই ও কি পছন্দ করে। হ্যাঁ। তাহলে তুমি আমার জন্য এনে দেবে? হ্যাঁ মা, আমি এক্ষুনি যাব আর চলে আসবো। এখন তো তুই যাচ্ছিস, কিন্তু এত সহজে তুই ফিরে আসবি না। এবার তুই তখন ফিরে আসবি যখন রাখি বাঁধার সময় শেষ হয়ে যাবে, আর তোর বোনের রাখি বাঁধার প্রথাটাও ভেঙে যাবে। ওকে ইশারা করে বলে দি। চাঁদনি মা, কি হয়েছে? তুমি কি আমার দাদাকে দেখেছো? হ্যাঁ দেখেছি, হয়তো বাড়ির বাইরে যাচ্ছিল। আচ্ছা, নিশ্চয়ই কোনো কাজে গেছে। কি কোনো দরকার আছে? রোশনি, আজ রাখি। রোশনি ছোট রান্না করতে পারে না, আমরা দুজন মিলে লুচি বানিয়ে দেব। ওহো, ফুলিমা তোমাকে অনুরোধ করছে। আচ্ছা ফুলি, তাহলে তুমি এটা বলতে চাইছো আজ রাখি পূর্ণিমা
তাই আমরা দুজনে মিলে রোশনির তরফ থেকে শিবরাজের জন্য রান্না করব। একটা খেলা শুরু করছি, তার মাঝখানে যেন কেউ না আসে। সেই জন্য প্রথমে জমিদার বাবুর ব্যবস্থা করাটা বেশি দরকার। আমি শিবরাজকে কোনো একটা অজুহাতে বাড়ির বাইরে বের করব, আর তুই বাইরে ওর জন্য অপেক্ষা করবি। যেই আমি লাল রুমাল দেখিয়ে তোকে ইশারা করব, তুই শিবরাজকে অপহরণ করবি। আজ রাখি পূর্ণিমা থাকবে 4টে পর্যন্ত। ততক্ষণ তুই শিবরাজকে সামলাবি। যেই 4টে বেজে যাবে ছেলেটাকে ছেড়ে দিবি। রাখি পূর্ণিমার শুভ মুহূর্ত কেটে গেলেই ওরা দুই ভাই বোন পরস্পরকে আর রাখি পরাতে পারবে না। আর এটাই হবে আমার প্রথম জয় ওই রোশনির বিরুদ্ধে। ও নতুন প্রথা শুরু করেছে তো, নিজের দাদার হাতে রাখি পরানোর। ও আবার বলে রোশনি ওর দাদার ঢাল। তাহলে আজ এই ঢালের অহংকার আর এই নিয়ম দুটোই ভাঙবে। ও কিনা আমাকে বোকা কথা বলছে, আর নিজের বুদ্ধির কি হলো? না ও শিবরাজকে বাইরে পাঠালো, আর না কোনো ইশারা করলো। কাকে ধরবো এবার আমি? এরা দুজন যেভাবে রান্নাঘরে বসে আছে, এত সহজে আমি বেরোতে পারবো না এখান থেকে। কি করব? হয়ে গেছে, এবার আমি যাচ্ছি। লুচি ছাকতে হবে? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মিষ্টি। চাঁদনিমা তুমি লুচি ভাজো, আর ফুলিমা ততক্ষণ আমি তোমাকে দাদার উপহারটা দেখাই। আরে ও তো আমার ইশারার অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। ওরে, এরা আবার আমাকে চিনে না ফেলে। শিবরাজ, রোশনি, দেখ তোদের জন্য কি এনেছি। এদিকে আমরা বাবা। কাকাবাবুর খবর পাওয়া গেল? উনি একজনকে পাঠিয়ে বলে দিয়েছেন যে ওনার বাড়ির কথা খুব মনে পড়ছিল, তাই গ্রামের কাজ শেষ হতেই উনি বাড়ি চলে যাবেন। উৎসবের সময় তো, তাই বাড়ির কথা মনে পড়ছে। আমি জিনিসগুলো ভেতরে রেখে আসছি। এই তো এসে গেছে আমার সোনামা। দেখো তো আমার কেমন লাগছে। আজ তো আমাকে ফুলিমা সাজিয়ে দিয়েছে, একদম ছোট্ট পরীর মতো। আর ফুলিমা? একদম এই ছোট্ট পরীর মায়ের মতো। খুব সুন্দর। দেখলে ফুলিমা, আমি বলেছিলাম না তোমাকে খুব সুন্দর লাগছে। বাবা, আমি আর ফুলিমা একসাথে দাদার জন্য খাবার বানিয়েছি। দেখবে তুমি? দেখি।
আছে নাকি ফুলিমা? মানছি রেগে আছি আমি তোর ওপর, কিন্তু তোর আঘাত লাগলে আমিও কষ্ট পাই। চল ওষুধ লাগিয়ে দেবো, চল আয়। আয়।